স্বপ্ন এবার বাস্তবের পথে। জাতীয় আসরের পর এবার আন্তর্জাতিক আসরে ভারতের হয়ে সুইমিং পুলে নামতে প্রস্তুত রাজ্যের দুই প্যারা সুইমার। একই সঙ্গে দুজনই রাজ্যের হয়ে গড়বেন এক অনবদ্য ইতিহাস। কেননা এর আগে রাজ্যের হয়ে কোনো প্যারা সুইমার আন্তর্জাতিক আঙ্গিনায় অংশগ্রহণ করতে পারেনি। সমীর এবং বিনীতি গড়বেন এই রেকর্ড। সিঙ্গাপুরে আগামী 14 থেকে 19 মে সিটি প্যারা সুইমিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এতে দেশের হয়ে নামবে রাজ্যের এই দুই প্রতিভাবান প্যারা সুইমার। তবে এই যাত্রা এত সহজে পেয়ে যায়নি সমীর ও বিনীত। দুজনেরই অভাবের সংসার। একজনের বাড়ি প্রতাপগড় তো অপরজনের বাড়ি মেলাঘরস্থিত পোয়াংবাড়ি গ্রামে। নুন আনতে পান্তা ফুরোয় দুজনের অভিভাবকেরই। আপনারাও দেখুন বিনীত এবং সমীরের পারিবারিক বাসস্থানের কি দুঃসহ অবস্থা। বিনীতের বাবা পেশায় একজন রান্নার ঠাকুর, হোটেলে রান্না করেন তিনি। অপরদিকে সমীরের মা বাবা বিড়ি তৈরি করে সংসার চালান। এই বিড়ির উপরই চলে তাদের 6 জনের পেট। বলে রাখা ভালো, সমীর ও বিনীত কিন্তু জন্মগতভাবেই দিব্যাঙ্গ নয়। ভাগ্যের নির্মম পরিহাসে তারা দুজন আজ দিব্যাঙ্গ। দুজনের সঙ্গেই ঘটে দুটো দুর্ঘটনা, তাতেই এই হাল এখন তাদের। তবে লড়াই ছাড়েনি এই দুই দিব্যাঙ্গ সাঁতারু। নিউজ প্রাইম ত্রিপুরার এডিটর ইন চিফ অনির্বাণ দেব তাদের কোচ দীপক দাসকে নিয়ে ছুটে গেলেন বিনীত ও সমীরের বাড়িতে। কি দুর্বিষহ অবস্থা দুজনের বাড়ির। তবে ছেলের এই সফলতায় সবকিছুই যেন ম্লান হয়ে গেল তাদের মা বাবার কাছে। সমীর বাড়ি যাবার পর তাদের দেখতে ছুটে এলেন আশপাশের লোকজন। প্রত্যেকেই খোঁজ খবর নিলেন সমীর সহ বিনীতের। কোচ দীপক দাসের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করলেন দুই পরিবারের অভিভাবকরা। কেননা দীপক দাসের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই সফলতা অর্জন করতে পেরেছে দুজন প্যারা সুইমার। আমরা খুশি, কারণ আমরা এমন একটা কোচ পাইছি, দীপক স্যার খুব দিনরাত পরিশ্রম করে এর জন্য। আর আমরাও আশায় ছিলাম, কিন্তু এই দীপক স্যারের জন্য আশাটা একটু পূর্ণ হয়েছে। স্যারে প্রথম তো হেতে সাঁতার কিছুই পারতো না। স্যারে অনেক কষ্ট করিয়া হেরা ধরো নামাইছে, ভয় পাইতো দলের সাঁতার। স্যারে নিজে হাতে ধরে হাতে করি যেমন দেয় বাচ্চারা, এরকম হাতে করে দিয়ে নিয়ে জ্বরে নামাইছে। তো হ্যাঁ আস্তে 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 সাঁতার ইয়ে করছে। আমি তো একটু ভালো জায়গা আছে, স্যারের আমি ইয়ে করি, ধন্যবাদ দিই স্যারের এই জায়গা। আমি এই ব্যাপারে আমি খুশি, আনন্দিত। আমি আনন্দিত ইন্টারন্যাশনাল স্যার কাছে আমি খুব ভালো। একটা ছেলে আগে যাইতো মেলাঘর সুইমিংয়ে, হ্যাঁ লইয়া গেছে, হ্যাঁ নিয়ে তারা সান্ত্বনা সারা ছিল, তাই নিয়ে ইয়া করছে। এবার সান্ত্বনা থেকে দাঁড়িয়ে লোকের যোগাযোগ হয়েছে, দিবক স্যারের লোকের যোগাযোগ হয়েছে। তার এবার দিবক স্যারের দুনিয়া তুলছে সুমির। আর আমিও সুমির লোক অনেকদিন বাইরে গেছি, বাইরে আমি ঘুরছি, তখন একটা দেখতে ক্লিয়ার তো পারেন। বাইরে তো ইন্টারন্যাশনাল খেলা যাইব, এটাতে আমি খুশি। এতো অনেক কষ্ট করছে, হাঁটতে পারে না। আমরা ওদের তো খুশি যে বাইরে গিয়ে যাতে সাঁতার জিততে হয়, আমরা এলাকার একটা ছেলে গর্বিত মানুষ হয়ে যাবে। সুদূর প্রতাপগড় ও পোয়াংবাড়ি থেকে এবার সিঙ্গাপুর। জার্নিটা নিয়ে সমীরের অভিমত জানতে চাওয়া হলে সে বলে, আমি ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে চান্স পেয়েছি, আমি খুবই খুশি। দীপক স্যার এবং শান্তনু স্যারের সহযোগিতায় ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের আন্ডার থেকে আমি ন্যাশনাল 2011 সাল থেকে 2024 সাল অবধি 35 টোটাল গোল্ড মেডাল, এর মধ্যে 25 গোল্ড মেডাল, 5 সিলভার আর 5 ব্রোঞ্জ। দীপক স্যার আর শান্তনু স্যার সহযোগিতায় আমি অনেক সাফল্য পেয়েছি। দীপক স্যারকে ধন্যবাদ এবং শান্তনু স্যারকে ধন্যবাদ।
এদিকে সুইমিং এর পাশাপাশি তারা দুজন কিন্তু পড়াশোনাতেও পিছিয়ে নেই। বিনীত উমাকান্ত স্কুল থেকে এবার দ্বাদশের পরীক্ষা দিয়েছে। এখানেই শেষ নয়, তার সামনে রয়েছে আরেকটি বিশাল সুযোগ। মাদ্রাসে আইআইটিতে পড়ারও সুবর্ণ একটা সুযোগ রয়েছে বিনীতের কাছে। একজন দিব্যাঙ্গ সুইমার আইআইটিতে পড়ার সুযোগ পাবে, বিষয়টা সত্যিই গর্বের গোটা রাজ্যবাসীর জন্য। এদিকে সমীর বর্মন ও বিএ পাশ করেছে। দুজনই খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও যেন এগিয়ে যায় তার দিকে ক্রমাগত নজর রেখেছেন তাদের কোচ দীপক দাস। বিনীত এই নিয়ে নিজের অভিমত ব্যক্ত করল নিউজ প্রাইম ত্রিপুরার প্রতিনিধির কাছে। একজন প্লেয়ারের কাছে প্রথম হলো ন্যাশনাল লেভেল, তারপর হলো ইন্টারন্যাশনাল লেভেল। ইন্টারন্যাশনাল অনেক বড় ব্যাপার, প্যারা সুইমারের কাছে ইন্টারন্যাশনাল অনেক বিশাল বড় ব্যাপার। এই সুযোগটা আমার কাছে এসেছে, আমার খুব ভালো লাগছে যে আমি ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে যাব, দেশের হয়ে খেলবো, ইন্ডিয়ার নামটা উজ্জ্বল করব। আমার খুব ভালো লাগছে যে ইন্ডিয়ার হয়ে, আমরা শুধু টিভিতে দেখে আসছি ইন্ডিয়ার হয়ে খেলতে, এখন আমরাও যাব ইন্ডিয়ার হয়ে খেলতে। এটা আমার খুব ভালো। একজন প্লেয়ারের কাছে সবচেয়ে বড় জিনিস হলো তার কোচ। কোচ যদি ভালো থাকে তো প্লেয়ারও খুব ভালো হতে পারবে। কোচের বিরাট ভূমিকা রয়েছে প্লেয়ারের পেছনে। যেমন আমাদের দীপক স্যার, আমাদের জন্য আমরা যে ইন্টারন্যাশনাল যাব তখন থেকেই দীপক স্যার আমাদের পাশে দাঁড়িয়েছে। তিনি অনেক সাহায্য করেছে আমাদেরকে, যেমন অনেকের কাছে যাওয়া, তারপর অনেক কিছু আমাদের সাহায্য করছে দীপক স্যার। দীপক স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এইভাবে থাকার জন্য। আমরা চাইবো দীপক স্যার আপনি যাতে ভবিষ্যতেও আমাদের পেছনে, দীপক স্যারের জন্যই আমরা ইন্টারন্যাশনাল যাওয়ার সুযোগ। জাতীয় আসরে এখন পর্যন্ত সমীর বর্মনের 35টি পদক রয়েছে। এর মধ্যে 25টি স্বর্ণ পদক ও বাকিগুলো ব্রোঞ্জ, রৌপ্য পদক। বিনীতের দখলে রয়েছে 9টি পদক। এর মধ্যে 6টি স্বর্ণ পদক, বাকিগুলো ব্রোঞ্জ ও রৌপ্য। এবার তাদের দুজনের স্বপ্ন দেশের হয়ে আন্তর্জাতিক আসর থেকে পদক অর্জন করা। কোচ দীপক দাস তাদেরকে নিয়ে দিন রাত পরিশ্রম করছেন। শহরের উমাকান্ত সুইমিং পুল সহ কলেজ লেক, জগন্নাথ বাড়ির দিঘি তৎসঙ্গে মেলাঘর সুইমিং পুলেও তাদের অনুশীলন করিয়েছেন দীপক দাস। দুজনকে নিজের হাতে গড়েছেন কোচ সাহেব। জাতীয় আসরের আঙিনা পেরিয়ে এবার রাজ্যের এই দুই প্যারা সুইমার শুক্রবার রওনা হবেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে। রাজ্য ক্রীড়া দপ্তরের ক্রীড়া পর্ষদের সহযোগিতা নিয়েই তারা এখন তৈরি নিজেদেরকে আন্তর্জাতিক আসরে উজাড় করে দেবার জন্য। বাকিটা বলবে সময়ই। বিশেষ প্রতিবেদন, নিউজ প্রাইম ত্রিপুরা।